হ্যালো! ব্যাঙ্গালুরুর একটা বৃষ্টি ভেজা সন্ধে। একদম সিনেমার মতো সুন্দর লাগছে, তাই না? রান্না করতে, করতে হঠাৎই ব্যালকনির বাইরের দিকে চোখ পড়তেই দেখি ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। আর এই শহরের এটাই হচ্ছে আলাদা মজা। একটু গরম পড়তেই হঠাৎ করে বৃষ্টি এসে সব ঠান্ডা করে দিল। ফুলগুলো দেখুন সব হচ্ছে গিয়ে যে ঝরে পড়ে গেছে। ব্যাঙ্গালুরুর আবহাওয়াটা সত্যিই সুন্দর আর অদ্ভুত। একদিকে খুব ভালোও লাগে, আবার কখনো, কখনো সব প্ল্যান নষ্টও করে দেয়। তখন খুব বিরক্তও লাগে। এই যে দেখুন না, ব্যাঙ্গালুরু শুধু ওয়েদারটাই ভালো আর বাদবাকি সবই খারাপ। এখন এই শহরে তো আইটি হাব হলেও এই জায়গাতে এখন বেশ ভালোই মন্দা চলছে। চারিদিকে অনিশ্চয়তা, তবুও জীবন থেমে থাকে না। ভাবছিলাম একটু ঠান্ডা হাওয়া খেয়ে গল্প করি, কিন্তু সেটা আর কপালে নেই। রান্নাঘরে এখন অনেক কাজ অপেক্ষা করছে। আজকে মেনুতে রয়েছে শাহী পনির, পটলের দোরমা, সয়া পোলাও, সব মিলিয়ে একেবারে জমজমাট আয়োজন। আবার এই বৃষ্টি ভেজা সন্ধ্যেয় যদি গরম গরম ডাল পুরি আর আলুর তরকারি পাওয়া যায়, বলুন তো কেমন লাগবে? আজকে আমার কিচেনে সেটাই হচ্ছে। ভাবতেই জিভে জল চলে আসছে, তাই না? সত্যি কথা বলতে এই দুটো জিনিসের কম্বিনেশন বৃষ্টির দিনে একেবারে পারফেক্ট। আর সেই জন্যই আজ অর্ডারও মোটামুটি বেশ ভালোই ছিল। আমার এই সব কাজ সম্ভব হয় শুধুমাত্র আমার হাজব্যান্ড পাশে থাকে বলে। ওর অনেকখানি সাহায্য পেয়ে যাই আমি, তাই একসাথে সামলানো, সত্যি কথা বলতে রান্না, প্যাকেজিং, ডেলিভারি সব কিছুই একটা বেশ অনেকটা সাপোর্ট পাই। আর আমাকেও এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহসও দেয়। ভাবছি না তো সেজে গুজে কোথায় রান্না করছি, সেজে গুজে রান্না নয়, গিয়েছিলাম একটা নেমন্তন্ন বাড়িতে, সেখান থেকে ফিরে এসে আর সময় ছিল না, ফটাফট ঢুকে গেছি রান্নাঘরে। সব রেডি হয়ে গেছে, এবার ফ্রেশ হয়ে আর প্যাকেজিং স্টার্ট করব। একদম পাগল পাগল লাগছে, তাই না? সারাদিন ধরে কাজকর্ম করবার পর আজকে প্রচুর অর্ডার আছে। এই দেখুন, আজকে একদম মাথা পাগল করা অর্ডার ছিল। যাই হোক, হাজব্যান্ডের অনেক সাপোর্ট পাই বলে মোটামুটি রেডি করে ফেলেছি। চলুন এবার সব কিছুকে একসাথে ভীষণ সুন্দরভাবে ভালোভাবে রেখে এবার পৌঁছে দিতে পারলেই হয়ে গেল। বৃষ্টি আজকে পড়েছে ঠিকই, বৃষ্টি হলেও আজ রাস্তা একেবারে ফাঁকা ছিল, তাই ডেলিভারি দিতে খুব একটা আমার অসুবিধে হয়নি। বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়ে খাবার পৌঁছে দেওয়ার মধ্যেও একটা আলাদা আনন্দ আছে, কষ্টও আছে। এবার সেগুলোকে সব মেনেই নিতে হবে। মনে হয় নিজের হাতে বানানো খাবার দিয়ে কারোর সন্ধেটা যদি সুন্দর করতে পারি, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে। ফেরার পথে এই দোকানটাতে গিয়েছিলাম, সেখান থেকে প্যাকেজিংয়ের জিনিসগুলো একটু হোলসেলে কিনলাম, খরচ একটু কম পড়ে। বাড়ি ফিরে তারপরে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে আশীর্বাদ নিলাম, মনে মনে প্রার্থনা করলাম সব যেন ভালোভাবে চলতে থাকে আর সুস্থ থাকি, আর ছোটো ছোটো প্রচেষ্টাগুলো যেন বড় হয়। এইভাবেই কেটে গেল আজকের বৃষ্টি ভেজা সন্ধে। আর কাজ, ভালোবাসা আর ছোটো ছোটো সুখের মুহূর্তে ভরা বেঙ্গালুরুর এই হঠাৎ বৃষ্টি, রান্নাঘরের গন্ধ আর জীবনের দৌড় সব মিলিয়ে একেবারে নিজের মতো করে বাঁচার গল্প শেয়ার করলাম আপনাদের সাথে। টাটা।